আজকের ভিডিওতে শিখব কিভাবে একটি কোচিংয়ের প্রশ্ন সেটআপ দিতে হবে। আমরা অনেকেই কোশ্চেন সেটআপ দিতে পারি না। দেখি আজ কিভাবে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে একটি কোশ্চেন ফুলফিলভাবে সেটআপ দিতে হয়। প্রথমে আমরা মনে করি একটা ফাইলে এমসিকিউ লেখা আছে, মনে করো আমার এখানে অনেক এমসিকিউ লেখা আছে। এইটা প্রশ্নটা আমি সেটআপ দিতে হয়। সেটআপ দেব কিভাবে? মনে করো আমার 51 থেকে এখানে অনেকগুলো এমসিকিউ লেখা আছে, 60 পর্যন্ত মনে করো 10টা এমসিকিউ লেখা আছে। আমি এই প্রশ্নটা বের করতে পারি, ফুলফিলভাবে সেটআপ দিতে হয়। প্রথমে সেটআপের জন্য আগে দেখি কিভাবে সেটআপ ভালো হয়। এখানে দেখে কিউ সেটআপ, ওকে। দেখি কিভাবে, মনে করো আমি এইভাবে দিতে চাই, সিম্পলি দেখাই। মনে করো আমি এইভাবে একটা কোয়েশ্চেন সেটআপ দিতে চাই। এবার এইভাবে আমি কিভাবে শিখবো? তো প্রথম আমি মনে করি এমসিকিউটা আছে, প্রথম এর উপরে নিলাম, মনে করো এখানে লিখলাম কোচিং। প্রথমে কি কোচিং সেন্টার নাম দিতে হবে, কোচিং নেম। এখানে তোমাদের কোচিং সেন্টার নেম দিবে, তারপরে অ্যাড্রেস, এখানে অ্যাড্রেস দিবে। তোমার কোচিং সেন্টার মানে তুমি যে কোচিং সেন্টারের জন্য প্রশ্ন সেটআপ দিচ্ছো সেই কোচিং সেন্টারের নাম দিবে, অ্যাড্রেস দিবে, তারপরে সাবজেক্ট, ওকে। বা কোচিং সেন্টার তুমি চাইলে কোচিং সেন্টারটা কন্ট্যাক্ট নাম্বারও দিতে পারো, ওকে। মনে করো তুমি এইগুলো, কিন্তু এইগুলো মিডিল বরাবর নিবে। মিডিল বরাবর নেওয়ার জন্য কি করতে হবে? এই যে সেন্টার নিয়ে যেতে হবে, এই লেখাগুলো সেন্টার। সেন্টারের জন্য শর্টকাটের জন্য কন্ট্রোল ইউজ করতে পারো, অথবা এখানে ক্লিক করে আসতে পারো। আমি এখানে ক্লিক করলাম, এই যে এখানে চলে আসছে, ওকে। তুমি কিন্তু এখানে তোমার কোচিং সেন্টার নাম এগুলো একটু বোল্ড করে দিয়ে একটু ফন্ট সাইজটা একটু বড় করে দিবে, যাতে দেখতে সুবিধা হয়, ওকে। এইভাবে সাবজেক্ট দিয়ে। এবার কিন্তু তুমি চাচ্ছ এই যে এইগুলো, এই যে এমসিকিউ লেখাগুলো 2 কলামে ভাগ হবে। 2 কলামে ভাগের জন্য কি করতে হবে? মনে করো আমি এটা ভাগ করতে চাই না, এটা মাঝখানে আছে, এটা বড় থাকবে, কিন্তু এর পরবর্তীতে এখানে 2 কলামে ইউজ হবে, মানে অ্যাকাউন্ট থেকে এই 2 পাশে ভাগ হয়ে যাবে, 2টো কলাম ইউজ করতে চাই। তো যে কলাম ইউজ করার জন্য বা যে লেখাগুলো 2 কলাম ইউজ করবে সেই লেখাগুলোকে আগে সিলেক্ট করতে। মনে করো আমি এইগুলো সিলেক্ট করলাম, ওকে। সিলেক্ট করার পরে তুমি পেজ লেআউটে আসবে। কোথায় আসবে? পেজ লেআউট। এইগুলো কিন্তু সিলেক্ট অবস্থা থাকবে, মানে তুমি যে লেখাগুলো 2 কলামে ভাগ করতে চাও সেই লেখাগুলোকে সিলেক্ট করবে। মনে করো আমি এটা কিন্তু চাই না, সেজন্য এটা সিলেক্ট করি নাই। আমি এই এমসিকিউ লেখাগুলো সিলেক্ট করছি, কারণ এইগুলো 2 কলামে ভাগ করব। তো এখানে লেআউটে আসার পরে এই যে কলাম, ওকে, এই যে এখানে 2 কলাম দেওয়া আছে, আমি দিয়ে দেখি, এই যে 2 কলামে ভাগ হয়ে গেছে, ওকে। এই যে, কিন্তু তুমি চাচ্ছ এখান থেকে মাঝখান থেকে একটা দাগ হবে, তো দেখতে ভালো লাগবে। তো দাগ দেবো কি জন্য? এই যে কলামে, আবার কলামে যাওয়ার পরে মূল কলাম, ওকে। মূল কলামে ইউজ করবে। এই যে কলাম আমার 2টোই কলাম থাকবে, কিন্তু মাঝখান থেকে লাইন বিটুইন, এই লাইন বিটুইন দিলে মাঝখান থেকে দাগ হয়ে যাবে। এবার থাকলো, দেওয়ার পরে ওকে অপশানে ক্লিক করলাম, এই যে দেখছো, ওকে। এই যে এবার মনে করো তুমি এই সাইজগুলো ছোট করে দিলে 1 পেজে আনতে চাও, তো এখানে 10D দেখি। এবার একটা 10 দেওয়ার পর একটু স্পেসটা কমাই দিই, ওকে। রিমুভ স্পেস দিয়ে দেখি, এই যে এবার একটু বড় করে দিলে ভালো দেখা যাবে। তো এই যে আমার 1 পেজে প্রশ্নটা সেট আপ হয়ে গেল, ওকে। তুমি লেআউটে যাওয়ার পরে তুমি এই মার্জিন ন্যারো করে দিলে, ওকে। সাইজ তো A4 সাইজ দিবে, যেহেতু A4, ওখানে কন্ট্রোল জেড, A4 সাইজ সিলেক্ট করে এগুলো, ওকে। এভাবে তুমি করতে পারো। এই যে প্রশ্ন সেট আপ হয়ে গেল, ওকে। আবার তুমি যদি চাও এখান থেকে, মনে করো এখান থেকে তুমি একটা দাগ দিতে চাও, তো দাগ দেওয়ার জন্য কি করতে হবে? ইনসার্টে আসবে, আসার পরে এখান থেকে একটা শেপ ইউজ করবে। কি নেবে? শেপ নিবে। এই যে মনে করো তুমি এই শেপটা নিয়ে এখান থেকে একটা দাগ দিয়ে দিলে,
ওকে, এই যে মনে করে এই যে বিলাক নিলে এই যে ওকে, এইভাবে দিতে পারো এই ওকে। আর যদি মনে করে এটা আছে শেপ ফিল মানে বর্ডার, চারপাশে বর্ডার থাকবে, মাঝখানে কিছু থাকবে না। আর যদি তুমি শেপ আউটলাইন নাও তাহলে শুধু মাঝখানে টুক থাকবে, ওই বর্ডার থাকবে না। ওকে, তো আমি এটাই নিই, তাহলে দেখতে সুবিধা হবে না। ওকে, এভাবে একটা প্রশ্ন সেট আপ দিলে। ওকে, তুমি এইগুলো আবার মনে করো ট্যাব ইউজ করে সুন্দর করে দিলে, সাজাইয়ে দিতে পারো যাতে দেখতে সুবিধা হয়। ওকে, এগুলো একটু এভাবে তুমি প্রশ্নগুলো সেট আপ দিবে। এবার এবার এটাকে তুমি পিডিএফ কিভাবে করবে, মানে এবার তো সেট আপ তো হয়ে গেলো, এবার এটাকে পিডিএফ করবে। পিডিএফ করার পরে পিডিএফ কীভাবে করবে সেগুলো দেখাচ্ছি। সেট আপ দেওয়া হয়ে গেলে তুমি ফাইল অপশানে ক্লিক করবে, ফাইল যাই সেভ অ্যাস, যাই দিস পিসি মনে করো এই যে আমার ওই যে ফাইলটা ওপেন করা আছে সেটার নাম আছে অ্যাডমিশন ফর্ম 2। মনে করো আমি দিলাম আইসিটি কোশ্চেন। ওকে, এই যে পিডিএফ করার জন্য ডক ফাইল আছে, কিন্তু এটাকে পিডিএফ করার জন্য এই যে ওয়ার্ড ডকুমেন্ট ডক এক্স দিয়ে এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করবে, এখানে দেখে পিডিএফ অপশান পাবে, এই যে পিডিএফ। আবার দেখাচ্ছি, মনে করো এখানে তুমি কোশ্চেন যে ফাইলটা ওপেন করে ওটার নাম দিলে, এই যে দেওয়ার পরে এই যে তার নিচে দেখো এখানে ডক ফাইল লেখা আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করে এখানে পিডিএফ পাবে, পিডিএফ অপশানে ক্লিক করে এখানে সেভ দিবে, দিয়ে দাও, সেভ দিলাম। এই যে আমার পিডিএফটা ওপেন হয়েছে। ওকে, এভাবে তুমি একটা প্রশ্ন সেট আপ দিতে পারো। আবার তুমি চাইলেও কিন্তু এই যে এখানে তুমি ওয়াটারমার্ক ইউজ করতে পারো, বা পিছনে একটা জলছাপ ইউজ করতে পারো। জলছাপ দেওয়ার জন্য ডিজাইনে যাবে, ডিজাইনে যাওয়ার পরে এই ওয়াটারমার্ক, এই যে কাস্টম ওয়াটারমার্ক দিয়ে এই যে পিকচার ওয়াটারমার্ক দিতে পারো। ওকে, ওয়াটারমার্ক দিলে এখানে কাস্টম ওয়াটারমার্ক দিলে আসছে না, এই যে এই টেক্সট ওয়াটারমার্ক, এই যে এই অপশানে ক্লিক করবে টেক্সট ওয়াটারমার্ক ক্লিক করবে। টেক্সট এখানে তুমি কি দিতে চাও, এখানে কোচিং সেন্টার নেম, মনে করো কোচিং সেন্টার নাম আছে রয়্যাল একাডেমিক রয়্যাল একাডেমিক। এটা তোমার কোচিং সেন্টারের নাম বা তোমার যে কোনো নাম তুমি এখানে ইউজ করে লিখে দিতে পারো। এবার এটা মনে করো কালারটাও তুমি দিতে পারো, এইভাবে কালার ইউজ করতে পারো। ওকে, দিয়ে এখানে অ্যাপ্লাই করে বা ওকে দিয়ে দেখে এই যে দেখছো এর নিচে একটা জলছাপ রয়্যাল একাডেমিক কেয়ার দিয়ে এবার পিডিএফ করো। তাহলে পিডিএফ তো দেখাইছি, তবে আবার একটু দেখাই। সেভ আছে যে দিস পিসি, এই যে ডক আইসিটি শুধু আইসিটি দিলাম, দিয়ে পিডিএফ এর জন্য এই দেখা এখানে ক্লিক করে পিডিএফ দিয়ে সেভ। দেখো পিছনে দেখছো একটা ওয়াটারমার্ক চলে আসে, এই যে দেখাই। এই যে আমি এই যে আইসিটি ওয়াটার কোথায় আছে, এভাবে তুমি একটা কোয়েশ্চেন সেট আপ দিতে পারো। এই যে দেখাচ্ছে। ওকে, আজকের ভিডিও পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।